দীর্ঘদিন আটকে থাকা মনের আশা পূরণ করার জন্য নবীজির শেখানো ছোট্ট একটি পাওয়ারফুল আমল যদি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আপনার চোখ বন্ধ করে করতে পারেন, আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন আপনার পরিবার সংসারে যত ধরনের অভাব আছে, যত মনের আশা আপনার দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, সমস্ত মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবে। মুহূর্তের মধ্যে আপনার মূল পর্যন্ত আল্লাহ তাআলা ঘুরিয়ে দিবে। যত ধরনের অভাব আপনার পরিবারের মধ্যে আছে, যত ধরনের অশান্তি আপনার পরিবারের মধ্যে বিরাজ করছে, যত ধরনের দুঃখ কষ্টে আপনি আছেন, যত ধরনের হয়রানিতে আপনি আছেন না কেন, সব কিছু আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে এবং আপনার কামাই রোজগারে বরকত এনে দিবে ইনশাআল্লাহ। এই জন্য অনুরোধ করে আপনাদেরকে বলবো, জীবনে অনেক সময় নষ্ট করে থাকেন, পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত করার জন্যে, কামাই রোজগারে বরকত আনার জন্যে আপনারা ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখুন এবং আমলটা শিখুন। জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন। আমি নিয়মকানুনটা বলে দিচ্ছি, এর পূর্বে হাদিসটা শুনে রাখুন। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহর নবী বিশ্ব নবী দু জাহানের সরদার তাজদারে মদিনা মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের নারী পুরুষ যারা আছে তারা যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায়, দুঃখ কষ্টের মধ্যে পড়ে যায়, কোনো অবস্থাতেই যদি মনের আশা পূরণ করতে না পারে গো, আহারে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যদি মুতাওয়াজ্জহ হয়ে আমার সুন্নত অনুযায়ী যদি সেই ছোট্ট দোয়ার আমলটা করতে পারে, মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আশা পূরণ করে দিবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা বড় বড় মনের আশা আপনার জাগিয়ে রেখেছেন, বিশাল গাড়ি বাড়ি আপনার হবে, বিশাল টাকা পয়সার মালিক আপনি হবেন, কোটিপতি হবেন, প্রচুর ধন সম্পদ আপনাকে আল্লাহ তাআলা দিবে। আমলটা কয়েকদিন করে দেখেন, ইনশাআল্লাহ একদম পাওয়ারফুল নবীজির শেখানো আমল করবেন তো চতুর্দিক থেকে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ ধন দৌলতের মালিক আপনাকে বানাবে ইনশাআল্লাহ। কোনো কিছুর অভাব থাকবে না। এই নবীজির শেখানো আমলের এত পাওয়ার। প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্যে আসুন, নবীজি যেহেতু বলেছেন মনের আশা পূরণ হওয়ার জন্যে সর্বপ্রথম যে আমল আপনাদেরকে করতে হবে সেটা হলো ইসমে আজমের আমল। ইসমে আজমের দোয়ার যে এত পাওয়ার, যদি আপনি জানতেন উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই আপনি ইসমে আজমের আমল করতেন। এই ইসমে আজমের আমলের মাধ্যমেই কিন্তু আপনার পরিবার সংসারে একমাত্র শান্তির ব্যবস্থা করা যায়। এই ইসমে আজমের আমলের মাধ্যমেই কিন্তু আপনি আপনার কামাই রোজগারে বরকত আনতে পারেন। ইসমে আজম এত পাওয়ারফুল, ইসমে আজম পরে মাটিতে হাত দিলে মাটি পর্যন্ত স্বর্ণ হয়ে যায়। ইসমে আজম পরে আপনি অদৃশ্য পর্যন্ত হতে পারবেন। কিন্তু আমরা ইখলাসের সাথে আমল করতে পারি না, যার কারণে আমাদের আমল কবুল হচ্ছে না। এই জন্যে সাহাবায়ে কেরামের আমল কবুল হতো কিভাবে? ইখলাসের সাথে আমলগুলো করত। অবশ্যই সাহাবায়ে কেরামদের মতো আপনাদেরকেও আমল করতে হবে, যার কারণে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের দোয়া সাথে সাথে কবুল করে নিতেন, আমল সাথে সাথে কবুল করে নিতেন। কেন? ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে তারা আমলগুলো করতো। আল্লাহু আকবার। আমরা সাহাবায়ে কেরামদের মতো আমলগুলো করি না, যার কারণে আমাদের আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন না। অনেক দিন ধরে আটকে রয়েছে, অনেক আমল কবুল হচ্ছে না, মনের আশা পূরণ হচ্ছে না। পরিবার সংসারে যতই আমল করছি অভাব আর অভাব, অনটন আর অনটন, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা, যত ধরনের মুসিবত আর হয়রানি রয়েছে সব শুধু আমার পরিবারের মধ্যেই বিরাজ করছে। এই জন্যে প্রিয় দিনী ভাই এবং বোন, এই সমস্ত সমস্যার সমাধান একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ইসমে আজমের আমলটা আপনারা যদি শিখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সব সমস্যার সমাধান করে দিবে। আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়া তাহলে আসুন কিভাবে আমলটা করবেন। সর্বপ্রথম যখন সুবহে সাদেক হয়ে যায়, যখন আজান হয়ে যায়, ফজরের নামাজের আজান হয়ে গেলে সাথে সাথে হট করে ঘুম থেকে উঠে যাবেন, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাবেন, সাথে সাথে ওযু করবেন, ভালো করে সুন্নত তরিকায় ওযু করে আকাশের দিকে তাকিয়ে একবার কালিমা শাহাদাতটা পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করার পরে ঘরে যদি ফজরের নামাজ পড়েন তাহলে ঘরের মধ্যে আমলটা করবেন, আর যদি মসজিদে পড়েন তাহলে অবশ্যই মসজিদে আমলটা করবেন। কোনো সমস্যা নেই, যে কোনো জায়গার মধ্যেই করতে পারবেন। সর্বপ্রথম ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। সুন্নত নামাজের নিয়তটা কিভাবে করতে হবে খুব মনোযোগ দিয়ে শিখুন। এরকম নিয়ত করবেন, আমি আমার পরিবার সংসার থেকে যত ধরনের কঠিন মুসিবত রয়েছে, অভাব রয়েছে, দুঃখ কষ্ট পেরেশানি রয়েছে এবং কামাই রোজগারে বরকত হচ্ছে না, বরকত আনার জন্যে আমি আজকে একটি গুরুত্বপূর্ণ তোমার নবীজির শেখানো আমল করব। এই সুন্নত নামাজটা আদায় করার পরে এই নিয়তে আমি 2 রাকাত ফজরের সুন্নত আদায় করছি, আল্লাহু আকবার। এরকমভাবে আপনি নিয়ত বাঁধবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আপনি সুন্নত নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চক্ষুগুলো বন্ধ করবেন। আল্লাহ তাআলার দিকে এরকম মোতাবজ্জ হতে হবে। আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে সর্বপ্রথম আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট্ট একটি দরুদ শরীফ মাত্র 3 বার পাঠ করবেন। কয়বার? 3 বার পাঠ করতে হবে, খুব মনোযোগ দিয়া। দুরূদ শরীফের সহিহ শুদ্ধ উচ্চারণ আমার সাথে সাথে শিখে রাখুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার এই দুরূদ শরীফ পাঠ করবেন খুব মনোযোগ দিয়া। এরপরে ইসমে আজমের দোয়াটা পাঠ করার আগে নবীজির শেখানো ছোট্ট একটি তওবায়ে নাসুহার দোয়া মাত্র 3 বার পাঠ করবেন। কয়বার? 3 বার পাঠ করবেন। প্রত্যেকটা দোয়াই 3 বার করে পাঠ করবেন খুব মনোযোগ দিয়া। আস্তাগফিরুল্লাহাল্লাযী, বলেন, বলতে হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার পাঠ করবেন। আরেকবার পাঠ করে দিচ্ছি, আপনি কিন্তু 3 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ইসমে আজমের দোয়াটা যখন পাঠ করবেন 3 বার, মনে মনে আপনাকে বলতে হবে, ওগো আল্লাহ, আমি অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, অনেক দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, অনেক হতাশার মধ্যে পড়ে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি। এই সমস্ত দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা দূরীভূত করে কামাই রোজগারে বরকত আনার জন্যে তোমার নবীজির শেখানো ইসমে আজমের ছোট্ট একটি দোয়া 3 বার আমল করছি। অবশ্যই তুমি আমার দীর্ঘদিন আটকে থাকা মনের আশা পূরণ করে দাও। এরকমভাবে নিয়ত করে আপনাকে কিন্তু ইসমে আজমের দোয়াটা পাঠ করতে হবে খুব মনোযোগ দিয়া। আমার সাথে সাথে আমি একবার পাঠ করাইয়া সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখিয়ে দিচ্ছি, আপনি কিন্তু 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান। বলেন, বলতে হবে, না বললে কিন্তু হবে না। লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। বলতে হবে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাশাআল্লাহ। এরকমভাবে আপনাকে 3 বার পাঠ করতে হবে ইসমে আজমের দোয়াটা। আপনার মনের মধ্যে কিন্তু রাখতে হবে যে উদ্দেশ্যে আপনি ইসমে আজম পাঠ করছেন। এরপরে আপনি আবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, ছোট্ট দুরূদ শরীফটা। সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনবার এই দুরূদ শরীফ পাঠ করে সংক্ষিপ্ত মুনাজাত করতে হবে এরকম ভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ তুমি দেখো নজর করে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে তোমার নবীজির শিখানো ছোট্ট একটি আমল করেছি। এই আমলের উসিলা করিয়ে মাওলা আমার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন আছে, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা আছে, সব কিছু দূরীভূত করে কামাই রোজগারে বরকত দান করিয়া দাও। আল্লাহ অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছে, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। অনেক দুঃখ কষ্টে আছে, দুঃখ কষ্ট দূরীভূত করে দাও। আল্লাহ স্বামী স্ত্রী মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও। সন্তান সন্ততি অবাধ্য হয়ে গিয়েছে, তাদেরকে বাধ্য করে দাও। যে সমস্ত সমস্যা আপনার রয়েছে, আল্লাহ আমার মনের আশা পূরণ হচ্ছে না এরকমই বলবেন। দীর্ঘদিন আটকে থাকা যে সমস্ত মনের আশা আপনাকে বলতে হবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমার দীর্ঘদিন আটকে থাকা অনেক বড় বড় মনের আশা রয়েছে যেগুলো পূরণ হচ্ছে না, এই সমস্ত আশাগুলো পূরণ করার জন্যে ইসমে আজমের দোয়াটা পাঠ করে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়িয়েছি। জীবনে অনেক মুনাজাত করছি, কোন মুনাজাত কবুল করছো জানি না, আজকের মুনাজাতটা তুমি কিন্তু ফেরত দিবা না। এরকম বলে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইরকম ভাবে আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে যদি আমলটা করতে পারেন, ইসমে আজমের দীর্ঘদিন আটকে থাকা যত মনের আশা আপনার রয়েছে পূরণ হচ্ছে না, সেগুলো পূরণ হতে শুরু করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে আমলটা করার তৌফিক দান করুক। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। যারা একটা লাইক দিয়েছে, আল্লাহ একটা কমেন্ট করেছে, অবশ্যই তুমি তাদের দীর্ঘদিন আটকে থাকা মনের আশা পূরণ করে দাও। অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।